আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কখন বলছিল জানে, এখন আর কেউ নাই যুদ্ধে যাওয়ার জন্য। এবার হোসেন যাবে, তখন বলল, বহিন রে, তুই আমার মার পেটের বহিন রে, একটু সাজিয়া দে না রে। আমার মা যদি বেঁচে থাকতো আজকে আমার মাথায় পাগড়ি বেঁধে দিত রে। আজ পাগড়ি বাঁধা রে, আমার নানার মাথার পাগড়িটাই আমার মাথায় বেঁধে দে, আমাকে যুদ্ধের ময়দানে যাবার জন্য সাজায়া দে। আমার মা নাই, বাবা নাই, তুই যে আমার মার পেটের বহিন রে জৈনব। এবার জৈনব বলছে বড় ভাই গো, বড় বলো, ছোট বলো, মেজো বলো, তুমি আমার একটাই ভাই, আর জগতে কেউ নাই। ও দাদা, এবার একটা কথা আমার রাখবে, একটা কথা আপনাকে রাখতেই হবে। বললো ছোট করে বলি, বড় 1.5 ঘন্টা লাগবে, এটা বলতে গেলে আমি 1.5 ঘন্টা লাগাবো না, ছোট করে তাড়াতাড়ি বলে দিই, হোসাইনের শহীদটা বলতে হবে। আমার মা বোনেরা, এবার জৈনব বলছেন, দাদা গো, আপনি যে যুদ্ধের ময়দানে যাবেন, আমি যে কারবালাতে আনো আয়সা কি করলাম, আমি এসে কি করলাম? ও দাদা, একটা কথা হলো, আপনার বেটারা একটা একটা করে কারবালায় শহীদ হয়ে গেল, আমি যে কিছুই করতে পারলাম না। তাই আমার দুই পাশে দুইটা বেটা দাঁড়িয়ে রয়েছি, একটার নাম হলো আউন, একটার নাম হলো মোহাম্মদ। এই মা বোনেরা শুনবেন, আউন ও মোহাম্মদ 8 বছর 10 বছরে দুইটা ছেলে মা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ আল্লাহ, আমার মায়েরা যেমন আচর করে টাকাগুলো বেঁধে রেখেছিল, হেলার মুখ খুললে আমরা দিয়ে দেবো, তাই দিয়ে দিয়েছে, আবার দেবে, দেখবেন ইনশাআল্লাহুল আযীম। ও বাবা গো, আমার মা বোনেরা, জৈনব দুই ছেলেকে দিয়ে বলছেন, দাদা ও ইমাম হোসেন, আমার এই দুইটা বেটাকে আমি ওই কারবালার ময়দানে দান করতে চাই। কোরআন বলছে, লাল তানবির রাহাত্তা তুনফিকু মিম্মা তুহিব্ব, 4 পারাতে লেখা আছে, আল্লাহ তাআলা বলছে সবথেকে মহব্বতের যেটা বস্তু আছে ওইটা তুমি আল্লাহর রাস্তায় দাও, ওটা আল্লাহর পথে দাও। আমার দুটো বেটা, টাকা নাই, পয়সা নাই, আমার মা বোনদের ছিল, ভাড়া ভাড়া দিয়ে দিলেন। বাবা, টাকা দেওয়া যায় গো মা, আমার বোনের আরে টাকা পয়সা দেওয়া যায় মা, কিন্তু বেটা দেওয়া যায় না রে মা, স্বামীকে দেওয়া যায় না। জৈনব বলল, আমার এই দুটো বেটাকে কারবালাতে দান করতে চাই। হোসেন জোড়াত, না না না, ও কথা বলিস না বহে, আমাকে মামা বলে তারা ডাকে দি, আমাকে মামা বলে ডাকে, ওই মামা বলা মুখ গলা রক্তের নদীতে ভাসতে দিতে পারবো না। বলল, দাদা গো, কালে হাসরের দিনে আমার মা ফাতেমা, তোমারও মা ফাতেমা, আমার মা যদি বলে বেটি তোকে পেটে রেখেছিলাম, আমার হোসেনকে পেটে রেখেছিলাম, আমি তোকে দুধ খাইয়া মানুষ করেছি, আমার হোসেনকে দুধ খাইয়া মানুষ করেছি। হ্যাঁ রে বেটি, ওই কারবালাতে আমার হোসেন তার 18 বছরের বেটা আলী আকবরকে কুরবানি দিল ইসলামকে বাঁচাবার জন্য। ওরে বেটি, 6 মাসের বাচ্চা আলী আসগরকে কুরবানি দিল ইসলামকে বাঁচাবার জন্য। একটা কথা বল বেটি, তুই কি করেছিলি? তুই কি করেছিলি বল? আমি কি বলবো? তখন মা আমার উপর দুঃখ করবে। আমার বাপ হযরত আলী যদি বলে, আমি মা আব্বাকে কি বলবো, আমি মাকে কি বলবো? এই জন্য বলে আমার দাবিটা মেনে নে, আমার ওই বেটা দুটাকে যাওয়ার অনুমতি দে। কোনো মতে দিচ্ছে না বাবা, আমি যাব এবার, আমি না গেলে এই যুদ্ধ বন্ধ হবে না। বহিন রে, তোরে লাগে যুদ্ধ লাই রে, এই তারিখে আমি শহীদ হব। আমার জন্মের পরে পরে আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছে, যে জায়গাতে আমার রক্ত গড়বে সেই জায়গার এক মুষ্টি মাটি তুলে ফেরেশতারা নবীর হাতে দিয়ে গেছে, আর ওই মাটি গোলা বিবি উম্মে সালমা একটা বোতলের মধ্যে ভরে রেখেছে। আমার নবী বলেছে, বিবি উম্মে সালমা, এই মাটি গোলা যেদিন দেখবা রক্তের আর রাখা ধারণ করবে, সেই দিন তুমি জেনে রেখো আমার হোসেন আর নাই, আমার হোসেন কারবালাতে শহীদ হয়ে গেছে। শোনো, একটা কথা বলি, শুনে রাখো, জেনে রাখো, আমাকে যেতে হবে। কোনো মতে মানলো না,
অবশেষে মা বোনেরা ভাইরা এবার খাতুনে জান্নাত বলে আল্লাহ গো এত করে বোঝালাম এত করে বললাম আমার ভাই যখন মানে না এবার একটা কথা বলবো কি কথা বললো ও ভাই হোসেন আমি আমার মা ফাতেমার গায়ের চাদর মোবারক আর তোমাকে দোহাই দিয়ে দিলাম কসম দিয়ে দিলাম আমার বেটা দুটাকে যার অনুমতি দাও যখন মা ফাতেমার চাদরে দোহাই দিয়েছেন আমার হোসেন থাকতে পারলেন না নুরুল শেখ সুবহানাল্লাহ নারে তাকবীর নারায়ে রিসালাত নুরুল ইসলাম সাহেব জোরে বল জিন্দাবাদ নুরুল ইসলাম শাশুড়ির নামে নুরুল ইসলাম শাশুড়ির জন্য 1010 টাকা নগদ দিয়েছে দা পড়া করে দেবেন খোদা তার মনের আরমান আর দোয়া করে খোদা দানকারীদের তরে সঙ্গে করে দিও তার শাশুড়িকে ফাতেমার সাথে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ বাবা গো এবার মা ফাতেমার চাদরে দোহাই দিয়ে দিয়েছে আমার হোসেনের চোখ দিয়ে বড় করে পানি পড়তে আরম্ভ করেছি আমার মা এর গায়ে চাদরে দোহাই যখন দিয়ে দিয়েছে আমাকে এবার অর্ডার দেওয়া লাগবে আমাকে এবার অর্ডার দিতে হবে হ্যাঁ তো বললো যা রে বহিন জয়নব যা তোর বেটা দুটাকে সুন্দর করে কারবালা দোলহা সাজিয়ে দে আলহামদুলিল্লাহ ভাই তো অর্ডার দিয়েছে ডেরায় নিয়ে গেল তাঁবুর ভিতর নিয়ে গেল পানি নাই গোসল বানাবে কে দিয়া পানি নাই কেমন করে গোসল বানাবে বলে আমার নানার হাদিস আছে পানি না থাকলে মাটি দিয়ে তায়াম্মুম করাতে হয় পানির মাঝে যদি দুশমন বসে থাকে বাঘ বসে থাকে পানি অনেক দূরে হয় নামাজ কাজা করা চলবে না তায়াম্মুম করে নাও মাটি দিয়া একটু মাটি দিয়ে তায়াম্মুম করে দিল গোসলের বাবা করায়া দুটো পাগড়ি বেঁধে দিয়েছে এবার মাথায় পাগড়ি দিয়েছে চোখের সুরমা দিয়ে দিয়েছে এবার দুই ভাইকে বাবা দাঁড়িয়ে দিয়েছে আর বলছে বেটা একটু দাঁড়ারে তোদের মুখখান দেখে নি রে দুই বেটা বাবা ছবির মতো দাঁড়িয়ে আছে মাথায় পাগড়ি দিয়ে চোখের সুরমা দিয়া ডেরাতে হেনালা দিয়া মা একটু দূরে দাঁড়িয়ে বসে বসে দুই বেটাকে জান ভরে দেখছে রে বাবা ছোট বেটারা যেন ফুপড়ে কাঁদতে লাগলো বলে মা গো এমনি করে তাকাও কেন মা এমন করে তুমি দেখছো কেন গো বলে কেন রে বেটা বলে তোমার দেখা দেখে মনে হচ্ছে এটাই জীবনের শেষ দেখা দেখে দিচ্ছ এটাই জীবনের শেষ দেখা আর বুঝে দেখা হবে না মা বলছে বেটা তোরা দেখলে আমি তোরাকে দেখছি তোরা আমাকে দেখলে মাকে দেখতে আর পাবি না রে বেটা কারণ আমি জানি রে ওই কারবালার কসাইরা তোরাকে ছাড়বে না আর মা বলে বাবা গো বললো মা গো একটু দোয়া করে দাও মা অনেক ছেলে যেমন বললো বলার সে একটু বাপের জন্য দোয়া করে দিও না ওই ছেলে দুটো বলছো মা শুনেছি মার দোয়া নাকি খোদার দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায় আল্লাহ আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ গো আমার মায়ের দোয়া মাথায় থাকলে আমাকে ডর লাগবে না মা একটু দোয়া করে দাও আমরা যেন বুকে বল করে যুদ্ধের ময়দানে যেতে পারি মা দুই হাত তুলে দোয়া করলো এবার দোয়া করে আস্তে দোয়া করে দিয়েছে মা দোয়া করে বাবা আমাদের মায়েরা দোয়া করে আমার মা দোয়া করে তাহলে আপনার মায়েদের দোয়া হবে আলাদা আমার মায়ের দোয়া হবে আলাদা আর ওই বাচ্চা দুটোর মায়ের দোয়া হচ্ছে দেখেন একবারে আলাদা বলবেন কিরকম আমার মা দোয়া করে আমার বেটা মালদহ জেলা মোথাবাড়ি থানা বাগেজাপুর গ্রামের 7 দিনের জীবন দিয়ে গেছে বুঝাবার লেগে বলছে আমার মা দোয়া করে আমার ছেলে যেন জীবনে করে বাড়ি ঘুরে এসে আমাকে মা বলে ডাকে আর বাবা আপনারা জীবনের শুনতে এসেছেন আপনাদের মায়েরা দোয়া করবে আল্লাহ ওই মুর্শিদাবাদ জেলা লালগোলা থানা শাহপুর গ্রাম যশোরতলা বাস স্ট্যান্ড ওইখান থেকে ওই মৌলানা হেলা আমাদের গ্রামে অনেক দিন পরে এসেছে তাই একটু জীবনী শুনতে গেছে আল্লাহ রব্বুল আলামিন আমার বেটা বেটি যেন জীবনী শেষ করে সহি সালামতে তারা বাড়ি ঘুরে আসে দোয়া কেমন হয়ে গেল দেখে আর ওই বাচ্চা দুটোর মা হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেরি
হযরত জৈনব দোয়া করেছে কি বলে, আল্লাহ গো আমার টাকা নাই পয়সা নাই, আল্লাহ তোমার রাহে দেবার মতো কিছু নাই, আমার চোখের ভিতরে নয়নের তারা, আমার কলিজার পারা, আমার এই দুই বেটাকে আল্লাহ তোমার নামে আমি কারবালায় ছেড়ে দিলাম, আমার দোনো বেটাকে কারবালায় আমি দান করে দিলাম, আল্লাহ তুমি আমার এই দান কবুল করো। দোয়া কবুল করো। দোয়া করি আল্লাহ আমার দোনো বেটা যেন ওই কারবালায় যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যায়, আর যেন ফিরে না আসে। আমার ছেলে যেন ঘুরে না আসে। বলো তো বাবা, ছেলেরা কি বলবে? হ্যাঁ রে, মা দোয়া করছে আমরা যেন ঘুরে আর না আসি। দুনিয়ার মা দোয়া করে যেন ছেলে ঘুরে আসে, আর আবার মা দোয়া করলো ছেলে যেন ঘুরে না আসে, আমি যেন শহীদের মা হতে পাই। সুবহানাল্লাহ। আর কি বলবে? দোয়া শেষ হয়ে গেল। এবার বলছো মা গো, মা গো আমরা চলে যাব মা, খালি হাতে যুদ্ধ করব কি করে মা, দুটা তলোয়ার গালা দাও। তলোয়ার? আরে বেটা তোরা 8 বছর 10 বছরের ছেলে, তলোয়ার চাটতে পারবে? তুলে মারতে পারবে? ছেলে বলছে মা গো আমরা হলো শেরে খোদার নাতি, আমরা হলো মা ফাতেমার নাতি, আমরা তলোয়ার চালাবো না তো কারা চালাবে গো মা? সুবহানাল্লাহ। আমরা চালাতে পারবো না তো কে চালাবে গো মা? আচ্ছা ঠিক আছে মা, সিন্ধুক খোলে ছোট ছোট সাইজে দুটো তলোয়ার দিল ছেলেকে চালায়া। ছেলেরা তলোয়ার কেন লুফে নিয়েছে বাবা, এবার দুই ভাই তলোয়ার নিয়ে বাবা মায়ের পায়ে সালাম করে মামা হুসাইনকে বলে এবার যুদ্ধের ময়দানে রওনা। এবার যুদ্ধের ময়দানে রওনা যাচ্ছে। একটু দূরে যাওয়ার পরে মা একটা ডাক দিল, এ বেটা না মোহাম্মদ, বেটারে একটা কথা শুনে যা। একটা কথা মনে ছিল না বাবা? তোদেরও মনে নাই, আমারও মনে নাই, একটু শুনে যাবে বেটা। ছেলেরা দৌড়তে আরম্ভ করেছে কারবালার দিকে। দোনো বেটা ব্যাগ চলে আসলো, চল দেখে মা কি বলছে শুনি গেলে। মার কথা না শুনে যায় যুদ্ধে যায় লাভ হবে না রে, চল যাই। কি বলছে মা? ফিরে চলে আসলো। মা গো আমার মা, কি জন্য তুমি ডাকলা মা একবার বলো। মা বলে বেটা তোরা যে কারবালাতে যাবে, তোরা হলে আমার ছোট ছোট দুটো বেটা, আর এজিদের দল হলো 22,000 তাগড়া তাগড়া। তোরাকে যদি জিজ্ঞাসা করে, তোরাকে যদি জিজ্ঞাসা করে তোরা কারা, তখন তোরা কি বলবি? কি বলবি? বলছে মা গো এইটা কথা কি আর বলার কথা মা? আমার কি একবার দুধ খাওয়া বাচ্চা কথা কহিতে জানে না গো মা? আমাদের যাই আগে জিজ্ঞাসা করবে তারপরে উত্তরটা দেব। মা বলছে বেটা ভুল ভাল যা বলবি আমার সামনে বল, কারবালাতে বলে বংশের বদনাম করিস না। কি বলবি রে বেটা? বড় ছেলেটা বলছে মা আমাকে যে জিজ্ঞাসা করে তুই কে, আমি বলবো আমি হলো শেরে খোদা আর নাতে, আমি হলাম হযরত আলীর নাতি। ছোটটা বলছে তাহলে আমি ওটা আর বলবো না। কি বলবি? আমি বলবো ফাতেমার নাতি। আমার মা বলছে বেটা আমি জানতাম তুই এগুলা বলবি, কিন্তু না এগুলা বলা যাবে না রে বেটা। ও বেটা কি করবি? বলে ঠিক আছে যদি তোমার বাবার নাম বললে তুমি দুঃখ পাও, বলবো না মা। এবার একজনা বলল আমি হলো আব্দুল্লাহর বেটা জাফর তৈয়ারের পোতা, আরেকজনা বলল আমি হলো হযরত বিবি জৈনবের বেটা। মা বলছে না রে এগুলাও বলা যাবে না রে বেটা, সার কথা এতটুকু। বলে মা গো আমরা হাসান হোসেনের ভাগিনা, এটাও বলা যাবে না। তাহলে কি বললে আমার মা আনন্দ পাবে? কি বললে আমার আল্লাহ রাসূল রাজি হবে? কি বললে আমরা যুদ্ধে এক হতে পারবো? এটা দয়া করে বলো না গো মা। মা বলে বেটা তোরাকে যদি জিজ্ঞাসা করে তোরা কারা রে, তোর একটা কথার বেশি দুইটা বলা দরকার নাই, সেটা বলবে আমরা হলো গোলাম মানে হোসাইন, আমরা হোসাইনের গোলাম, এই কথা বলবি রে বেটা। বলে মা গো বলবো তো ঠিকই, তবে আমরা বুঝে নিতে চাই মা আমরা হোসাইনের গোলাম কেন বলবো? বলে বেটা নবী বলেছে হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন, আমি হইতে হোসেন, হোসেন হইতে আমি, আমি যার হোসেন তার হোসেন যার আমি তার। শোনো বেটা হোসাইনের গোলামি করে আলীর গোলামি করা হয়, আলীর গোলামি করলে নবীর গোলামি করা হয়, আর নবীর গোলামি করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়।
আচ্ছা ঠিক আছে মা, তুমি শিখাই দিয়েছো, এই কথাটাই তাহলে আমরা বলবো। আচ্ছা ঠিক আছে, চলে গেল ময়দানে। ও বাবা রে, ওইদিকে 22,000 সৈন্য আর ছোট ছোট দুটো বাচ্চা, মাথায় পাগড়ি বেঁধে, চোখে সুরমা দিয়ে, বুকে বল নিয়ে, বাবারা হাতে তলোয়ার নিয়ে তারা দাঁড়িয়ে আছে। ঘোড়ায় চড়ে নাই, পায়ে পায়ে হেঁটে গেছে। দুই ছেলে বাবা আওয়াজ দিল, এসো তোরা যুদ্ধ করবা আসো। কিন্তু এজিদ দল বলছে ব্যাপারটা কি? আরে হুসাইনের সৈন্য কি শেষ? না হলে এইটুকু বাচ্চা ছেলেগুলা পাঠিয়ে দিয়েছে। ছেলে দুটো কার চিন্তা তো করা যায় না। সীমার বলল আমি কাছে যাচ্ছি, একবার দেখে আসি। সীমার বলছে আমি যাই, একবার দেখে আসি। এক পা দুপা করে সীমার চলে আসলো। এই বাবা, এই তোরা এখানে কি করতে এসেছিস? বলে যুদ্ধ করতে এসেছি। হ্যাঁ, যুদ্ধ তোরা করবি? এইটুকু ছেলে তোরা যুদ্ধ করবি? বলে ছেলে আমরা ছোট, কিন্তু একবার যুদ্ধ করে দেখো। যুদ্ধ করবি? বলে হ্যাঁ। বাবারে যুদ্ধ, ছেলের হাতে লাড্ডু নাই বাবা, রক্ত হয়ে লড়াই রে। যুদ্ধ করতে চাস না বাবা, তোরা ফিরে যা। বলে ফিরে যাওয়ার জন্য আসিনি, যুদ্ধ করবো। বাবারা, ভাইরা, আমার মা বোনেরা, বলে যুদ্ধ করবি? হ্যাঁ, আমরা যুদ্ধ করার জন্য এসেছে, যুদ্ধ করার জন্য নেমেছে। বলে বাবা যুদ্ধ করা কঠিন ব্যাপার, যুদ্ধ করতে হয় না। বলে কেন? বলে বাবা রে, তোরাকে বুঝিয়ে বুঝিয়ে মার ছেলে মায়ের কাছে চলে যায়, বাবা ছেলে বাবার কোলে চলে যায়। যুদ্ধ করতে তোরা আসিস না, যুদ্ধ করতে হবে না। বলে না, আমরা যুদ্ধ করব, যুদ্ধ করব। সীমার রাগ করে বলল যুদ্ধ তো তোরা করবি, একটা কথা শোন, আমি কি তোরা চিনিস? এই বাচ্চারা, আমি কে? আমার নাম তোরা জীবনে শুনেছে, আমি কে তোরা ভালো করে জানে। আমার নামটা যদি শুনে আমার কামটা হবে পরে। আমার নামটুকু যদি একবার তোরাকে ভালো করে বলে দি, তোদের হাত থেকে এখন ঝনঝন করে তলোয়ার জমিনে পড়ে যাবে। দুই ছেলে বলে তাই নাকি? তোমার নাম শুনলে তলোয়ার পড়ে যাবে, তো বড় চমৎকার নাম তাহলে। আচ্ছা তোমার নামটাই বলো দেখি, তলোয়ার পড়ে কি ধরে দেখি। এই বলো তোমার নাম। তখন বলছে আমাদের নাম, আমার নাম হলো সীমার জিলজাওশান। আচ্ছা, সীমার জিলজাওশান। তুমি যে বললে যে নাম বলে তলোয়ার পড়ে যাবে, কই তলোয়ার তো পড়লো না। সীমার বললে তো কঠিন ছেলে রে বাবা। তুমি যে বলছো ঝনঝন করে তলোয়ার পড়ে যাবে, তো কই তলোয়ার পড়লো? আরো টাইট হয়েছে হাতে বাবা, তলোয়ার ধরে আছে। যখন যুদ্ধ করার জন্য রেডি হচ্ছে, এবার সীমার দেখলো যে বাবা একটা কথা বলে শুন, ঘরে ঘরে যুদ্ধ করতে নেই। ঘরে ঘরে মানে এই বাবা শোন, ঘরে ঘরে বলতে তোরাকে আসল পরিচয়টাই দিইনি। কার সাথে করবি যুদ্ধ? কেন তোমাদের সঙ্গে? বলে না বাবা, আমি তোর মামা হন। মামা? তুমি আমাদের মামা হইলে? বলে হ্যাঁ রে বাবা, তোরাকে পরিচয় দিতে পারে না, আমি পর নয় রে, আমি তোদের মামা হইলাম। দুই ভাই হিসাব লাগালো। এই মার কাছে শুনেছি আমাদের মামা হলো, মামারা তিন ভাই, হাসান, হোসেন আর মহাসেন। এই তো আমাদের তিনটা মামা। এই মামা আর কোথা থেকে চলে আসলো? এই যে বলছে তোদের মামা হইলাম। না আমাদের তালোয়ার দেখে ভয়ে বকছে নাকি উল্টা পাল্টা? বলছে জানতে হবে কেমন করে তুমি মামা হইলা। তুই ওদিকে দাঁড়া, আমি এদিকে দাঁড়াছে, একবার তালোয়ার রেডি করা, একদম আজকে ওর বড় বড় ফাঁসিয়ে দিতে হবে, আজ তাকে কতল করে দিতে হবে, আজ তাকে জিন্দা ঘুরে যেতে দেব না। হাফকি মারতে এসেছে আমাদের কাছে, একে ঘুরতে হবে। বুঝাও তাড়াতাড়ি করে আমাদের মামা কেমন করে তুমি হলে, একবার ভালো করে বোঝাও, নইলে তোমাকে জিন্দা ঘুরে যেতে দেব না। বললো তোদের মামা কি করে হলাম বুঝবি? শুন, তোর নানার নাম হযরত আলী না? মাথায় হেলো না? হ্যাঁ। তোর নানার টোটাল বিবি কটা জানিস? 9টা। আপনারা জানেন, অনেকে জানেন না। হযরত আলীর টোটাল বিবি হলো 9টা। হয়তো মনে করবে হেলাল রে
আর আগের মৌলানা মুফতি সাহেবেরা বলেছে 4টার বেশি পাবেন, আপনি বুঝে আবার 9টা। আরে বাবা, মৌলবীরা ভুল বলে না, বুঝার ভুল হয়। একসঙ্গে 9টা পাবে না। ফানকে হুমা কবালাগু মিনান নেশা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2টা 3টা 4টা একসঙ্গে বিবি রাখতে পারে যদি সব দিক দিয়ে ক্ষমতাবান হয়, তবে 4টা বিবি একজনে রাখতে পারে। একসাথে 5টা হবে না, 6টা হবে না। কিন্তু হযরত আলী যে 9টা বিবি মা হতে পারে ইন্তেকালে পরে একসঙ্গে না, একটার পরে একটা, একটার পরে একটা, এই করে 9টা টোটাল বিবি। আর ওই 9টা বিবির ভিতরে একটা বিবির নাম হলো উম্মে বানিন। আর ওই উম্মে বানিনের পেট থেকে পয়দা হয়েছিল 3টা বেটা, নাম গুলো হলো হযরতে উমর, হযরতে ওসমান, হযরতে আব্দুল্লাহ আর একটা হযরতে জাফর। ও বাবা, হয়েছিল আর একটা বেটা হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলল 4 বেটা পয়দা হয়েছিল। যাই হোক বাবা, বলল শোনো বাবা, ওই উম্মে যে বানিন ছিল, ওই উম্মে বানিন হলো আমার নিজের ফুফু। আমি বলিনি, সীমার বলছে উম্মে বানিন হলো আমার নিজের ফুফু। তাহলে আমার নিজের ফুফু যদি হয় উম্মে বানিন, তার বেটা হলো আব্বাস। তাহলে আব্বাসের আপন সতলা ভাই হলো হোসাইন, আর আপন সতলা ভাইয়ের আপন বহিন হলো জয়নব। আর জয়নবে তোরা হলে আপন বেটা, এদিক দিয়ে তোরা আমার ভাগ্নে হয়ে গেলি। ছেলে দুটো কিন্তু রক্ত গরম হয়ে গেছে। নিজের মামা মামা হয় না, আর 14 পিঢ়ি গ্যাটিস দিয়ে মামা সাথে এসেছে। উঠা তালওয়ার, বকবকানি ভালো লাগে না, উঠা তালওয়ার। যেই বাবা তালওয়ার উঠিয়েছে না, মাল্য ঝাড়া দর কি সীমার। এই বাবা সীমার, সীমারকে আমরা দেখিনি, আপনারা দেখেনি, নামটা শুনে মনে হচ্ছে দেখা দেখা লাগে না। ওই সীমার বাবা ঝাড়া দৌড় মারলে যাবে না, পারা যাবে না। এ হযরত আলীর ঘরের সন্তান। ওরে বাবা, 2 ছেলে বাবা ওইখান থেকে যেমনি তাড়তে লেগেছে, সীমার নিজে জান বাঁচাবার জন্য বাবা দলের মধ্যে ঢুকে গেছে। 2 ছেলে বলল দৌড়তে যখন লেগেছে তো থামবো না। হাজার লোকের ভিড়ে ঢুকে এবার কারো পেটে, কারো পিঠে, কারো হাতে, কারো পায়ে ভাজাবাজ তলোয়ার ঢোকা যায়। বাজারে মারতে থাকে, তলোয়ার মারতে থাকে বাবা। এই করে মারতে 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 অনেকক্ষণ ধরে চালিয়ে গেল। অনেকক্ষণ ধরে যুদ্ধ চালিয়ে যায়। এইভাবে যুদ্ধ চালাতে চালাতে ছোট ছেলে তো কারো হাতে তলে, কারো পায়ে তলে, কারো ডান দিক দিয়ে, কারো বাম দিক দিয়ে বাবার ছেলেরা ফসকে যায়, পেরে যায়, মারতে পারে না। এই করতে করতে হাজার হাজার লোক নিয়ে তলোয়ার চালাচ্ছে। হঠাৎ করে বাবা বড় ছেলেটার মনে পড়ে গেল। বড় ছেলেটা বলছে, ওরে দাঁড়া রে, যুদ্ধ করবে, একটু দাঁড়া। আমার একটা ছোট ভাইকে নিয়ে যুদ্ধে নেমেছিলাম, 8 বছরের ভাইটাকে দেখতে পাওয়া যায় না, সে কি শহীদ হয়ে গেছে নাকি? এ ভাই একটু দাঁড়াও, এই জিতে দল একটু দাঁড়াও, আমার ছোট ভাই কোথায় গেল আমাকে না বলে একটু দেখেলি। ডানে দেখলো, বামে দেখলো, কাছে দেখলো, নিজের মার পেটের ছোট ভাইটাকে যেন দেখা যায় না রে বাবা। একটু দূর দিকে যদি তাকিয়ে দেখছে তো বাবা ওই একজন পাপী গুনাহগার একটা তীর মেরেছিল, বিষাক্ত তীর, বিষ মাখানো তীর চালিয়েছে। ওই তীরখানা পিঠে লেগেছে, আর নাভি দিয়ে তীরখানা বার হয়ে গেছে। তীরের আঘাতে পড়ে আছে বেহুশ হয়ে। ভাইকে দেখতে দৌড়ে গেল। এবার দৌড়ে যাওয়ার পর নাকে মুখে হাত দিয়ে দেখে বেঁচে আছে না, দমটা চলে গেছে। নাকে মুখে হাত দিয়ে দেখছে না, তিরিক তিরিক করে আস্তে আস্তে করে হালকা হালকা করে যেন দমটা আসা যাওয়া করছে। বলছে, হ্যাঁ রে ছোট ভাই, তুই যে মার সামনে বলছিলি আমি অমুকের ভাগ্নে, আমি অমুকের নাতি, এটা এত বড় তীর ঢুকে গেছে, আর তোর দায়িত্ব খালাস। এরা তলোয়ার ঢুকেছে, আর তুই জমিনে 60 শুয়ে গেলে এই তোর দায়িত্ব। ছোট ভাই বুব রেখে দে, বলে দাদা গো, দাদা তোমার মুখে যেটা আসে তুমি বলে যাবে, শুনে যাচ্ছি, তবে দাদা আমার বিষটা আমি জানছি, তুমি তার জানছো না। আমাকে যে তীরখানা মেরেছে, তীরখানা আমার বকে ঢুকে আছে, আমার পেটে যে তীরখানা ঢুকে আছে, ওই তীরখানা সারা তীর ছিল না, খালি তীর ছিল না, ফাঁকা ছিল না, ওই তীরখানা ছিল বিষ মাখা।
ওই বিষ মাখা তীরখানা যেমনি মেরেছে, ওই বিষগুলা তীরের আগা দিয়ে চচা করে আবার কলেজায় পড়ে আমার কলজা গলাকে যেন কাটতে আরম্ভ করেছে বড় ভাই। তাই তোমাকে চিৎকার করে ডাকতে পারিনি, খবর দিতে পারি না বড় ভাই গো, আমার খুবই কষ্ট হচ্ছে গো, একটু তীরখানা টেনে বাহির করে দাও না গো, তাড়াতাড়ি বার করে দাও। আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি ভাই, চিন্তা করিস না। বড় ভাই ছোট ভাই তীরখানা টানতে যাচ্ছে, তখন চামড়া জানে যাওয়া চামড়া সত্যি উঠে চলে আসছে, ভাইয়ের ওই চোখ মুখের আকৃতিটা পাল্টে যাচ্ছে। অমনি হাত থেকে ছেড়ে দেয়, এই করতে করতে এবার বলছে বড় ভাই ছোট রে একটা তীর খান টাইনে বাহির করছে, এতেই তুই এমনি করছিস কেন? তুই জানিস না আমার নানা তোর নানা হযরত আলীকে তীর মেরেছিল কাফেরেরা, ওই তীর বাহির করা যাচ্ছিল না। সাহাবারা বলেছিল নবী গো হযরত আলী তীরখানা কখন বাহির করব? আমার নবী বলে শোনো, আমার আলী যখন আল্লাহর ধ্যানে থাকবে, আমার আলী যখন নামাজ আরম্ভ করে দেবে, তখন তোমরা তীরখানা টেনে বার করে নেবা, আমার আলী জানতে পারবে না। এই হলো নামাজ। আর আমাদের নামাজ হলো একটা মশা যদি লেগে যায় ওর বাপের ক্ষমতা নেই যে জিন্দা ঘুরে যায়, একটা মশা লেগে গেলে মারবই। আর আমার হযরত আলী নামাজ পড়ছে, বাবা রে তীরখানা টেনে বার করে নিয়েছে, জানতে পারেনি তুই হলি সেই হযরত আলীর নাতে, তোর তীরখানা বার করতে পারবো না। লাল এই তো কারবালা লালে লাল বলছে, লাল 1000 টাকা দিবে লিখলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ও বাবা আমার মা বোনেরা, এবার তীরখানা টাইনে বাবা বলল, ও বড় ভাই আমি আর কিছু বলবো না, আমার কষ্ট হলো। আমার নানা যখন উদাহরণ দিয়েছো, মেশাল দিয়েছো, তোমার গায়ে যত শক্তি আছে দেও দেও, তীরখানা টেনে বার করো, আমি আর কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে। হাতটা দিয়ে পেটটাকে চেপে ধরলো, আর তীরখানা ধরে টানবে, আর মনে মনে আল্লাহর সাথে কইছে, আল্লাহ গো এ তীরখানা টেনে বার করব, আর যদি আমার ভাই দম চলে যায় তাহলে দুই ভাই দু জায়গাতে হয়ে যাব, আমি যাই একা হয়ে যাব। আল্লাহ একা ঘরে যেতে চায় না, আল্লাহ আমাদের জোড়া ভেঙে দিও না। মা দোয়া করেছে দুই ভাই লাগে, আল্লাহ আমাদের জোড়া যেন ভেঙে না যায়। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল। তীরখানা যেমন টেনে বার করবে, অমনি বাবা এক জোড়া চার পাবি পিছন থেকে একটা বল্লম চালিয়ে দিল। মাজা ছাপড়ায়া রুকু সেজদার মতো করে মাজা ছাপড়ে তীরখানা টেনে বার করছিল, মাজা টনটনে হয়েছিল, টান হয়েছিল, আর দূর থেকে বাবা বল্লম চালিয়ে দিল, আর ওই বল্লম পিঠে লাগলো, নাভি দিয়ে বার হয়ে গেল। এক ভাই তীরের আঘাতে, এক ভাই বল্লমের আঘাতে পড়ে কতরাচ্ছে, মামা গো ও মামা হোসেন একবার আমাদেরকে নিয়ে চলো মার কাছে, আমাদের যুদ্ধ করা শেষ। দুই ভাই পড়ে আছে, বাবা বাচ্চারা চিল্লাচ্ছে, বারবার বলে ওই বাচ্চাদের আওয়াজ কানে যায় না। সীমারের দলের চিৎকার মেরে বলে, হোসাই তোমার ভাইয়ের ভাগিনাদের লাশগুলা বহে নিয়ে যাও, আর যদি কেউ আছে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। হোসাইন দৌড়ে আসলেন, বাবা তীর বার করলো, বললাম বার করলাম, দেখছে এখনো দম যায় নাই, দুই ভাই এখনো বেঁচে আছে, হালকা হালকা দম আছে। বড়টাকে ডাহিন ঘাড়ে, ছোটটাকে বাঁ ঘাড়ে তুলে নিয়ে ওই কারবালার মাঠের ভিতর দিয়ে আমার হোসেন চলে আসছে, দুই ঘাড়ে দুটো লাশ নিয়ে চলে আসছে। ও বাবা গো, আসার পরে বলে, বহিন জয়নব রে, আমি বারবার করে তোকে মানা করেছি, আমার মানা শুনলি না, মা ফাতেমা চাদরে দোহাই দিয়ে দিলে, আমিও তোকে অর্ডার দিয়ে দিল, এলে তোর দুই বেটা গেলি কোথায় ঘুমাবো, ওই রাস্তায় আস্তে আস্তে ওই বাবা এখনো দম যায় নাই। মার মা বলছে, দাও ভাই আমার কোলের উপর দুই বেটাকে শুইয়ে দাও। দুই বেটাকে কোলের উপর শুইয়ে দিয়েছে, বডিটা নিচে আছে, মাথা দেখে মার কোলের উপরে আছে, মা মাথায় হাত বোলাচ্ছে, চোখে মুখে হাত বোলাচ্ছি, আর বলছে বেটা তোরা তো চলে যাবি রে বেটা, এটা চোখের পাতাটা খুলে একটু মার দিকে তাকা না রে, একবার তাকা বেটা, একবার মা বলে ডাক। এত করে ছেলেরা কানে শুনতে পাই, ব্যথায় ব্যথিত হয়েছে, আর কথা বলতে পারে না, চোখের কথা তুলতে পারে না। যখন চোখের কথা তুলতে পারে না, অমনি মা হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা
তখন বাবা একটা কথা বলল, আমার এই দুই বেটাকে যুদ্ধে পাঠাবার সময় আমার ভাইয়ের কাছে ব্যাঘাত করতে হয়েছিল অর্ডার নেওয়ার জন্য। আজকে বেটারা চোখের পাতা খুলে মাকে তাকিয়ে দেখবে, বেটারা তাকায় না। হঠাৎ মনে পড়ে গেল আমার ভাই রাজি হয়ে গেছিল আমার মা ফাতেমা যে চাদরখানা গায়ে দিত, ওই চাদরখানা 17টা 20টা তালি লাগানো ছিল, ওই তালি লাগা চাদরখানা দোহাই দিয়েছিলাম। আমার ভাই রাজি হয়েছিল। দুই বেটার গায়ে হাত বোলাইয়া বলো, বেটা আমার উপর দুঃখ করিস না রে বেটা, যা যা আমার মা তোর নানি হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চাদরখানার দোহাই দিয়ে দিলে, তোরা দুই ভাইকে একটু চোখের পাতা তুলে তোরা তাকা। যেমনি বলেছে বাবা, ওরে চোখের পাতা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এই বাবা আমার ভাইরা, আমার আম্মা জানেরা এবার কি করলো জানেন? মা সুবহানাল্লাহ, যেমনি মা ফাতেমা চাদরের দোহাই খানা দিয়ে দিয়েছে, অনেক বড় ছেলেটা চোখের পাতা তুলে একবার মার দিকে তাকাইলো, আর তাকাও সারা নাকের বাসি যেন ডান দিকে ঢলে গেল। তাকিয়ে থেকে গেল, নাকের বাসি ডান দিকে ঢলে গেল। ডান দিকে ঢলে যাও ইসলামের বাবা কাজ হলো ডান দিকে সরো। ছোট বেটাও তাই মার দিকে একবার তাকালো, নাকের বাসি ডান দিকে ঢলে গেল। ডান দিকে ঢলে যাওয়া আমার জান্নাতি হয়ে গেল রে মা। আমার আম্মা জানেরা মায়েরা, এবার যখন দুই ভাই শহীদ হয়ে গেছে, দম চলে গেছে, আর বেটারা নাই, মা দাঁতি লেগে গেছে, বেহুশ হয়ে গেছে। ওই বেটাদের জন্য বেটা রাজি হচ্ছিল না। আমার আব্বা জানেরা মায়েরা বোনেরা, দান আপনার টাকা দান করলে, পয়সা দান করলে, সিমেন্টের বস্তা দান করলেন, মা বেটা তো দান করে নাই। আমার মা ফাতেমার দোনো নাতি হযরত জৈনবের দোনো বেটা জামে শাহাদাত পান করেছে, চোখের পাতা তুলে তাকায় না। যখন মা ফাতেমার চাদর মোবারকা দোহাই দিয়ে দিয়েছে, ওই সময়তে বাবা সুবহানাল্লাহ, ও বাবা চোখের পাতা তুলে তাকিয়েছে। এই মুসলমানেরা, আমার আব্বা জানেরা মায়েরা বোনেরা, একটা দোহাই আপনারাকে দেব। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চাদর মোবারকা আপনাদের মাথার উপরে চাপাইয়া দিলাম, ওই চাদরখানা দোহাই দিয়ে দিলাম। এইখানে যারা বসে আছে 2000 3000 1000 করে আপনারা দান করেছে। ও ভাইরা, ও ভাইরা, সেই চাদরের 17 18 20 খানা তালি লাগানো আছে। ওই চাদরের একটা তালি বিক্রি করে দুনিয়া বিক্রি হয়ে যাবে। আমার মা ফাতেমা চাদরের মূল্য হবে না, মা ফাতেমা চাদরের মূল্য হবে না। আমার মায়েরা, আপনাদের উপর একটা দাবি রাখলাম রে বাবা, নগদ হোক চাহে বাকি হোক, 20 জন ভাই আমার 200 টাকা করে টাকা লাগবে, 200 করে টাকা নগদ হোক চাহে বাকি হোক। আমার মা ফাতেমা চাদরের দোহাই খানা আপনাদের দিলাম। নারে তাকবীর, নারায়ে রিসালাত। আবুল হাসান, হাসান বলছে আমি 200 নয় 2000 টাকা দেব রে হেলাল। আল্লাহ 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 গো, আমার হাসানের দান আল্লাহ তুমি কবুল করে লিও। আমার মা ফাতেমার বড় বেটা হাসান রমজান মাসের 15 তারিখে জন্মগ্রহণ করেছিল সোনার মদিনা 3রা হিজরিতে। বেটাকে নিয়ে মা দোহাই দিল, বেটারা তাকালো, দম চলে গেল। এজিদের দল ডাকছে হোসেনকে বারবার করে। রাত্রিও 12:30 হয়ে গেল। আমি আর ঘনা তুলব না, একদম সোজা পাড়ে দিয়ে দিচ্ছি। দেখেন তো, এবার দম ছিল বলে একজনাতে ঘাড়ে করে নিয়ে আসলো। এখন দম চলে গেছে, দুই লাশকে ঘাড়ের উপর করে কি নিয়ে যাওয়া যায়? তো হযরত বড়টাকে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে, আচ্ছা লাস্টটা হবে, আর ছোটটাকে হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতের উপর করে নিয়ে, বাবা 8 বছরটা হাতের উপর করে নিয়ে কারবালার মাটিতে দাফন করে দিলেন। বাবা গো, মা বোনেরা, এবার দাফন করে দেওয়ার পরে অনেক কথা থাকলো আর বলতে পারছি না বাবা, আমাকে ডেইলি বলতে হচ্ছে। বাবারে আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আর একদম এক মুহূর্ত দেরি না করে এবার তিনি কারবালার মাঠের নামে গেল রে মা। আমার কিভাবে নামলে একটু আপনাকে পোশাক গালার কথা বলে দিই। আমার নবীর মাথার আমামা শরীফ পাগড়ি মোবারকা মাথায় জড়ায় নিয়েছে। ও বাবা, হযরত আলীর হাতে জুলফিকার তলোয়ারটা গলায় লটকে নিয়েছে, জাফর তৈয়ারির নেজাটা পিঠে নিয়ে নিয়েছে, সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ঢালটা নিয়েছে।
আর মা ফাতেমা দোপাট্টা খান মাজাতে টাইট করে বেঁধেছে। দেখবেন যারা ঝগড়া কাজ্জা করে আগে গামছা মাঝা টাইট করে মাজা। ওরে বাবা, এবার মা ফাতেমা দোপাট্টা খান মাজায় টাইট করে বেঁধে নিয়া এবার বিদায় হচ্ছে। ঘোড়ায় চড়ে নিয়েছেন নবাব ইস্পাহানি লম্বা চওড়া ঘোড়া রে মা। ঘোড়া এখানে কথা বলতে পারে না রে মা, সব কিন্তু শুনে ওই ঘোড়ায় চড়ে নিয়েছে। এবার চড়ে নিয়া এবার সবার কাছ থেকে বিদায় চাইছে। এবার আমাকে জীবনের মতো তোমরা শেষ দেখাতে গেলাম, আমি কারবালায় চলে যাচ্ছি। আজকে শুক্রবার, আজকে মহরম চাঁদের 10 তারিখ, আজ আমাকে শহীদ হতে হবে। এই কথা আমার আল্লাহ পাক আগেই বলে দিয়েছে। ওরে আমার বিবি সাহেবারা, আমার হাসের বানো শাহর বানো, আমার ও উম্মে রোবা উম্মে লাইলা, তোমরা সব দেখে নাও। আমার মার পেটে দুটো বহিন আছে, বন্ধুটা কই, একটা জৈনব একটা কুলসন। তোমরা সবাই আমার কাছে বিদায় দেয়, আর দেখা হবে না, কাল কিয়ামতের দিন দেখা হবে। আমার এই বুকের উপর দিয়ে 22,000 ঘোড়া চলবে রে, তোমরা একটু সবর করে লিও। আমার আব্বা জানেন, আমার মা বোনেরা এমনি করে বলতে 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 বলছে আর দেরি করা যাবে না। এজিদে দল কবুতি জ্বালা শুরু করেছে, তাড়াতাড়ি করছে নামবার জন্য। ঘোড়া লাগাম ধরে টানছে বাবা, কিন্তু ঘোড়া চলে না। আমার মা বোন একটু শুনবেন মা, শেষ কথা দুটার মা। ঘোড়া লাগাম টানছে, ঘোড়া খালি ঝরঝর করে কাঁদছে, ঘোড়া চলে না, ঘোড়া আগায় না, ঘোড়া কোনো মতে চলে না। যখন ঘোড়া চলে না, আমার হোসেন বলছে ঘোড়া তোর আবার কি হলো, কেন চলছিস না? ঘোড়া বলছে আল্লাহ গো, আল্লাহ গো, আমার জবানটা খুলে দাও না গো, আমি নবীর নাতির সাথে দুটো কথা বলি গো আল্লাহ, আমি বেয়াদবি করি না। ঘোড়ার কথা আল্লাহ কবুল করে জবান যেন খুলে দিল। ঘোড়া বলছে হুজুর আমার লাগাম ধরে টানছেন, আমি চলছি না। কেন চলছি না জানেন? কিসের লেগে চলছিস না? বলে হুজুর একবার পিছন দিকে তাকাইয়া দেখে আমার মা বোনেরা, এবার পিছন দিকে যদি তাকিয়ে দেখছে আমার হোসেনের কলেজার টুকরা ওই 7 বছরের বেটি সখিনা ঘোড়ার পিছন দিকে দুটা পাখি এমনি করে বুকে ধরে পড়ে আছে, পড়ে আছে। বলছে ঘোড়া রে আমার আব্বাকে নিয়ে যাস না রে, আমার আব্বার বুকে না ঘুমালে আমার খুব ভয় না রে, ওরে নিয়ে যাস না রে ঘোড়া রে, আমি আব্বা বলে কারে ডাকবো রে, আমি আব্বা বলে কারে ডাকবো রে, আমাকে রাতের বেলায় বুকে করে নিয়ে কেটে ঘুম পাড়াবে রে। বাবা গো, আমার মা বোনেরা ওখানে লিখে দেন, পরে বলছি। আমার আব্বা জানেরা এবারে করে বাবা কাঁদছে, তাই বলছে হুজুর গো আমি কেমন করে ওই ঘোড়া 7 বছরের সখিনার বুকের উপর পা চাপিয়ে যাব গো হুজুর, এই জন্য যেতে পারি নয়। আমার হোসেন তাড়াতাড়ি ঘোড়া থেকে বাবা নেমে গেল, ঘোড়া থেকে নেমে গেল, ঘোড়ার পিছন থেকে তুলে গায়ের ধোলা গোলা ঝাড়ছে আর বলছো বেটি এ কেন এমন কেন মা, বাপকে দেখে না বিদায় দাও মা, কেন তুমি ঘোড়ার পা ধরে পড়ে আছো? বলছেন আব্বা গো আপনি থাকতে যদি 6 মাসের ভাইকে আমার তীর মেরে দেয় এজিদের দলেরা, তুমি যখন থাকবা না তখন আমাদের কি হবে গো আব্বা? আমার আগে কার হাতে শোবে যাচ্ছ? আমার হোসেন মুখ করে নিয়ে বলছে সাকেনারি আমি তোদের আল্লাহর হাতে শোবে দিয়ে গেল। আমার জন্ম হলো মদিনায়, আজ কোন ইরাকে চলে এসে মা, যেখানকার মাটি দিয়ে যার তৈরি মরণ তার সেখানে কবর হবে রে মা। ওরে সাকেনা আল্লাহর হাতে তোকে আমি শোবে দিয়ে গেলাম রে সাকেনা। জৈনবকে ডেকে বলে বহিন আমি তো চলে যাচ্ছে, আমার এই বেটিটাকে তোর আঁচল দিয়ে ঢেকে রাখিস রে, আমি যখন শহীদ হয়ে যাব আমার এই বেটি যেন আমার লাশের কাছে গিয়ে না কাঁদে, আমি হোসেন শহীদ হতে পারবো না। ও বাবারা এমনি করে বুঝাতে চল ভাই, এবা হোসেনের হস্ত ধরে, এবা হোসেনের হস্ত ধরে কান্দে সাকে না যাবা চলে যায় না গো যাবা ছেড়ে যায় না, এবা হোসেনের হস্ত ধরে কান্দে সাকে না যাবা চলে যায় না গো যাবা ছেড়ে যায় না। সগরা কান্দে মদিনাতে তোমার লাগিয়া জয়নাল বেদের কান্দিতে তেন দেখো না চাহিয়া, আবাহ দেখো না চাহিয়া, এত জ্বালা কেমনে সইব, এত জ্বালা কেমনে সইব, আমায় বলো না গয়াবা চলে যায় না গয়াবা ছেড়ে যায় না। কারবালাতে আকবর গেল ঘুরে এলো না, কারবালাতে কাশেম গেল ফিরে এলো না, আব্বা চলে যায় না গয়াবা চলে যায় না। আব্বা আপনি যায়েন না,
কথা বলছে বাবা। আর একটা বেটা 22 বছর বয়স, এটা ছেলের নাম হলো হাজী সাহেবের বেটা যে জয়নুল আবেদিন টাকা দিল 2,500। এই বাবা, আমার হোসেনের বড় বেটা 22 বছর বয়স জয়নুল আবেদিন। একটু আগে মোড়ল বললেন জয়নুল আবেদিন 2,500 দিলেন না? যাই হোক, যাক বাবা, জয়নুল আবেদিন আমার হোসাইনের কাছে এসে দাখিল হয়ে গেল। আব্বা, মাথায় পাগড়ি বেঁধে কোথায় চললেন? বলে যেথায় আমার আলী আসগার গেছে। কোথায় গেছে? কারবালায় শুয়ে আছে। আলী আকবর গেছে, আবুল কাসেম গেছে, আমার সতলা ভাই উমর গেছে, আবু বকর গেছে, ওসমান গেছে, আব্দুল্লাহ গেছে। আমি সেইখানে যাচ্ছি রে বেটা, আমি না গেলে যুদ্ধটা থামবে না। জয়নুল আবেদিন বলছে, আব্বা আপনার যাওয়া হবে না। কেন? কি জন্য যাওয়া হবে না? আমি যাব। এত বড় বেটা তুই বাপ কোনদিন যুদ্ধ করতে যাই? এই মুখ দেখাবো কি করে? কাল হাসরের দিনে আমার দাদি ফাতেমা যদি বলে, হ্যাঁ রে, তুই আমার এত বড় পোতা, 22 বছরের জোয়ান পোতা, আর তুই থাকবে আমার 56 বছর 5 দিনের বেটা, কেন যুদ্ধে গেল? তখন কি বলবো আমার দাদিকে? আমার দাদা হযরত আলীকে কি বলবো? কাজে আব্বা আপনার যাওয়া চলবে না। ছোট করে বলি, আমার হোসেন তখন বলল, বেটা আমি বুঝতে পারছি সবই, কিন্তু বেটা রে একটা কথা শোন বেটা, তোর যাওয়া হবে না, তোর দুইটা কাজ আছে রে বেটা। বলছে, আব্বা গো, আমার ভাইয়েরা নাই, আমার বাবু থাকছে না, আমার আবার কোন কাজ থাকবে? তখন হোসেন বলল, তোর দুইটা কাজ আছে জয়নুল আবেদিন। 1 নম্বর কাজ হলো, তুই যদি শহীদ হয়ে যায়, আমিও যদি শহীদ হয়ে যাই, তোর মা বহিনেরাকে সাথে করে মদিনায় কেড়ে নিয়ে যাবে রে বেটা। তোর বহিনেরা, তোর মা বহিনেরা পর পুরুষের সাথে চলে না বেটা। একজন আর নিজের লোক না থাকলে তারা যে হাত ফেল করে দিবে বেটা, তাই তোকে থাকা লাগবে। নাম্বার 2, ওরে বেটা জয়নুল আবেদিন, তুমি যদি শহীদ হয়ে যাও, তাহলে বেটা হোসাইনের সিলসিলা এখান থেকে বাবা বন্ধ হয়ে যাবে। আর তুমি যদি থাকো, তোমার বেটা হবে, তার বেটা হবে, তার বেটা হবে, এমনি করে কিয়ামত পর্যন্ত এই নবী বংশ চালু থাকবে। এই জন্য তোমাকে থাকা লাগবে রে বেটা। বলো ঠিক আছে আব্বা। বুঝিয়ে দিল, গায়ে জ্বর লেগে আছে, থরথর করে কাঁপতে কাঁপতে টেরাতে গিয়ে বা পৌঁছে গেল। সখিনাকে বহিনের দায়িত্বে রেখে দিয়ে বাবা আমার হোসেন চলে গেল। বাবা এবার চলে যেমন গেছে, আর কি বলবো বাবা রে, হায় হায়, এজিদের 22,000 সৈন্য কিলবিল করে উঠেছে, সবাই চলে এসে ওই দা হোসেন চলে এসেছে, এবার আর ছাড়া যাবে না। আমার হোসেন বলে, একটু দাঁড়া, যুদ্ধ তো করবে, একটু দাঁড়া, আমাকে দুটো কথা বলতে দে, আমাকে একটু ওয়াজ করতে দে। আমার হোসেন বলল, শোন শোন, আমাকে মারতে আসছি, আমাকে তাড়ে আসছি, তোরা চিনিস না আমি কে? আমি যে তোদের কলমা পড়ার নবীর নাতি রে। মারবি রে, আমাকে কতল করবি রে। ওরে শুন রে, আমি সেই হোসেন, এই দুনিয়াতে আমরা জান্নাতের জামা পায়জামা পেয়েছি রে। আচ্ছা বলে, পৃথিবীর বুকে আমি ছাড়া নবীর নাতি আর কেউ আছে রে? আচ্ছা বল, সারা পৃথিবীর বুকে আমার মার মতো একটা মা কাহুরের আছে রে? আমাকে মারতে চলে আসছি, আমাকে জবাই করবি রে। আমার বাবার মতো একটা বাবা দুনিয়াতে কারো দেখাতে পারবি রে? আর তাছাড়া শোন, কাল হাসরের দিনে যত নামাজ পড়, রোজা কর, দান ধ্যান কর, হজ কর, যাই কর, আমার নানা সর্বপ্রথম জান্নাতের দুয়ারে হাত রাখবে রে, সবাই হাতে দরজায় হাত মারবে রে, আর সর্বপ্রথম আল্লাহ আমার নানার সবে হাত কবর করবে। শুনে রাখ, জেনে রাখ, সেই দিন আমার নানা সবে হাত পাবি না, তোরা সেই দিন নানার সামনে কি বলে দাঁড়াবি বল? বুঝালো? কিন্তু বাবা কি হলো, কার কথা কেডা শুনে? বাবা গো পাও তাড়া তাড়া চলে আসে, আমার হোসেনের ওয়াজগালা শুনলো, শোনার পরে অনেকে চোখে পানি চলে আসলো। আমার হোসেনের বক্তব্য গলাতে একটা মিথ্যা কথা লয় বাবা, নবীর নাতি সত্য, আলীর বেটাও সত্য, ফাতেমার বেটাও সত্য, 5 পাঞ্জাতনে একজন তাও সত্য। বাবা তারা অনেকে বাবা যেন মুখটা নিচু করে নিয়েছে। সীমার দেখলে ব্যাপার গন্ডগোল, যেইভাবে হোসেন ওয়াজ করতে আরম্ভ করেছে, সব সৈন্য গেল ওনার দিকে হয়ে যেতে পারে, হইচই
হইচই মাচাইয়া দিল, চিৎকার করে দিল, হোসাইন তোমার বক্তব্য শোনার জন্য তোমাকে ডাকি নাই, শোনো রে তোমাকে ডেকেছি একটাই কারণে, ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে মেনে নাও, আর যদি না মানো তবে তোমরা যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। আমার হোসেন বলল হ্যাঁ ঠিক আছে, একটা কথা বলি ভাই শোন, আমি তোরা ওয়াজ করে কাঁদিয়ে দিয়েছি, আমি কাঁদাবার লেগে ওয়াজ করিনি, নাম কামাবার লেগে কাঁদিনি, লোকে আমাকে ভালো বক্তা বলবে তার লেগে আমি কাঁদিনি। কিসের লেগে বললাম জানি, তোরাকে এত ধরে বোঝানো একটা কারণ হইলো, কাল হাসরের দিনে আমার নানার সামনে তোরা বলবি এই যে হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতি অনেক হাদিস জানতো, কোরআন জানতো, কিন্তু আপনার নাতি হোসেন আমরাকে ভালো করে হাদিস দিয়ে কোরআন দিয়ে বুঝায়নি, এই কারণে ইয়া রাসূলুল্লাহ এই ভুল চুকটা হয়ে গেছে, এই কথা জানে তোরা বলতে না পারি, যার কারণে তোরাকে বক্তব্য শোনাইলাম। যাই হোক ও বাবারা, একের পরে আবার হোসেনের মোকাবিলাতে আসে, হোসেন তলোয়ারে জবাব তলোয়ারে, বল্লমের জবাব বল্লমে, এই করে যুদ্ধ চালাতে চালাতে হাজারো ইজিদের দলকে জাহান্নামে পৌঁছে দেওয়ার পরে আমার হোসেন একটা কথা মনে করল, আল্লাহ ফোরাত নদী বন্ধ করে রেখেছে, ফোরাত নদীর পানি আমাদের জন্য বন্ধ করে রেখেছে, আজকের দিনে যুদ্ধ তো করব, এদের হাত থেকে ইজিদের লোকের হাত থেকে ফোরাতের নদীটা আমাকে উদ্ধার করা লাগবে, আমি যদি উদ্ধার করে না যাই আমার নানার উম্মাত উম্মাতানিরা হয়তোবা এ ফোরাত পানি পান করবে না। নদীর পানির সাথে হাউজে কাউসারে যোগাযোগ আছে, নীল নদীর পানির সাথে হাউজে কাউসারে বাবা লাগাওয়াট আছে। যাই হোক এবার যুদ্ধ চালাতে চালাতে আমার হোসেন বাবা ঘোড়াটাকে নিয়ে ফোরাত নদীতে নামিয়ে দিয়েছে, ফোরাত নদীতে নামায়া দিয়েছে, এক চলো পানি হাতে করে তুলেছে, পানির দিকে দেখছে আর বলছে ও বেটা আলী আসগার রে, এই পানির লেগে তীর ছটফট করে তীরের আঘাতে শহীদ হয়ে গেছে, ওরে আলী আকবার আমার কাছে পানি চেয়েছিল বেটা, পানি দিতে পারিনি, তোর মুখে একটা আংটি দিয়েছিল চুষবার লেগে, আমি তোকে পানি দিতে পারিনি, ওরে বেটা ভাতিজা কাশেম রে, আমার বেটি সাকিনার জন্য পানি আনতে গিয়ে তুই শহীদ হয়ে গেছিস রে, আজ পানি তোর চাচার কত মুশি করছে, ও বেটা আলী একবার তোর বাপের পায়ে পানিতে চুমা দিচ্ছে, পানি তোলার পরে হোসেন মনে জিহ্বাটা বাড়িয়েছে, এত পিয়াসা লেগেছে বাবা গো, কিন্তু হাতের কাছে পানি মুখের কাছে পানি কিন্তু পানটা করলেন না, কেন করলেন না, ওই পানির মধ্যে আলী আসগারের ছবি দেখা যাচ্ছে, আলী আকবরের ছবি দেখা যাচ্ছে, তাই পানি আর পার করলো না, পানিকে ছেড়ে দিল, ফোরাতের পানি ফোরাতে গিয়ে মিলে গেল, না 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 আমার ছেলেরা আমার 7 বছর করে যার পর নয়নে তার আবার পিটি নিয়ে পানি লেগে ছটফট করছে, আর এই পানি আমি কেমন করে পান করতে পারি, আমার মা বোনেরা পানি আর পার করলো না, হাতের পানি ছেড়ে দিল, ফোরাতের পানি ফোরাতে বইতে লাগলো, ঘোড়াকে বলে ঘোড়া রে তোর পিঠে চড়ে আমাকে যুদ্ধ করা লাগবে, তাই তুই পানি পান করে, বলে না 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 হুজুর গো আমি পানি পান করব না, আমার আকা আমার মাওলা আমার হোসেন পানি পান করবে না, আমিও পানি পান করব না, উনিও পানি পান করলো না, ফোরাত নদী থেকে উঠে চলে আসলো বাবা, এবার চলে আসলো, একটু আগে মিটিং হয়ে গেল, ইজিদ দলের একটা মিটিং করেছে, জানে কি হয়েছে মিটিং আলোচনা, মিটিং করেছে হোসেন আমাদের চোখে ধোলা দিয়া ঘোড়ায় চড়ে ফোরাত নদীতে উদ্ধার করে নিয়েছে, ঠিক আছে, এবার যখন উঠে আসবে তখন তোরা সবাই মিলে তীর চালাতে আরম্ভ করবে, তালওয়ার কেউ মারবি না, ভজালে কেউ মারবি না, বল্লম মারবি না, পারসা মারবি না, সবাই মিলে তীর চালাতে আরম্ভ করে দে, আর তীর বারে বারে ঝাঁঝরা করে দিয়া এবার জমিনে যখন পড়ে যাবে তারপরে তখন খঞ্জর দিয়ে গলা কেটে নেব। এই মিটিংটা হয়েছে বাবা, যেমন মিটিং এ আলোচনা ওই রকম চারিদিক থেকে বর্ষার মতো করে তীর চালাতে আরম্ভ করলো, গোটা দেহটাকে ঝাঁঝরা করে দিয়েছে, আমার হোসেন ডানে গেলে তীর, বামে গেলে তীর, আগে গেলে তীর, পিছে গেলে তীর, আমার হোসেন থেকে দৌড়ে বেরিয়ে লাভ নাই, দৌড়ে বেরিয়ে লাভ নাই, যেদিকে যাবো সেদিকেই তীর, ওই ঘোড়ার উপরে চুপ করে বসে আছে, তোরা কি কত তীর মারতে পারে, কত বড় তীর আন্দাজ আছে, তোরা তীর মেরেলে হিসাব লাগবে কাল হাসরে, আসরে তোরাকে হিসাব লাগবে, আমার মা বোনের এমনি করে তীর মেরে মেরে ঘোড়াটাকে ঝাঁঝরা করে দিয়েছে, আমার হোসেনকে ঝাঁঝরা করে দিয়েছে, এখন হোসেন ঘোড়ার উপরে বসে আছে চুপটি করে বাবা, এরা চিৎকার করে বলে ব্যাপারটা কি, আমরা এত গলা স্বর্ণ, হোসেন তো যুদ্ধ করে না, হোসেন তো তলোয়ার চালায় না, তীর মারে না,
ঘোড়ার উপর চুপ করে বসে আছে, অথচ আমরা এখনো কেন হোসাইনকে নামাতে পারলাম না? একটা দুরাচার পাবি বলে হুজুরা চিল্লাবেন না, ইজিদ শুনে নিতে পারে, ইবনে জিয়াদ খবর হয়ে যেতে পারে, আর চিল্লা চিল্লি করবেন না। এবার হোসেনকে কেমন করে নামাইতে হয় আমার কাছে তার জানা। এবার আপনি চুপ করে দেখেন কেমন করে নামাচ্ছি। আল্লাহর কসম করে বলি, মা আমার ভাইরা গো, একটা বিষ্মাকা তীর নিয়ে আমার হোসেনকে নিশান করছে। হাজার হাজার লোকের ভিতরে কে কোন দিকে নিশান করছে, কে কার খেয়াল রাখবে বলুন তো? একটা এসা জোরে মারলো, যেমনি তীরখানা ছেড়ে দিয়েছে রে বাবা, ওই তীরখানা গায়ে লাগলো না, পায়ে লাগলো না, ওই তীরখানা লাগলো কোথায় জানে? আমার ইমাম হোসাইনের পেশানিতে। যেমনি লেগেছে হাড় ফুটে গিয়া তীরখানার ভিতরে ঢুকে গেছে। আমার হুজুরের চোখ দিয়ে যেন তারা ছুটে গেছে গো, হাত থেকে ঘোড়া লাগাম ছুটে গেল, আর ঘোড়া লাগাম ছুটে গেল। আস্তে আস্তে যেন হোসেন ঢলে পড়ল। অমনি ওই ঘোড়া থেকে ওই কারবালার মাঠে ওই জমিতে বাবা ওই জায়গাখানে এসে শুয়ে পড়লো। বলবো ওই জায়গাখান কোন জায়গাখান? যে জায়গাখান যুদ্ধ চালু হওয়ার আগে মা ফাতেমা আঁচল দিয়ে গড়িয়ে রেখেছিল, ওই জায়গাখান যেখান করে সিফফিনের যুদ্ধ থেকে আস্তে আস্তে হযরত আলী উঠ বসে গেছিল, ওই জায়গাখানে আমার হোসেন গিয়ে বাবা শুয়ে পড়লো। চারিপাশে ঘুরছে, আমার হোসেনের মুখখানা দেখছে, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। ঘোড়া বলে, হুজুর আমার পিঠে থেকে নেমে গেলে আমি দুর্ভাগ্য আপনাকে ডেরাতে পৌঁছাতে পারলাম না। বলছে, যাও রে ঘোড়া, দিও রে খাবো, আমার আম্মা যেন আজ শোনে না। মনের আশা মনে রইল, ঘোড়া বহনের দুঃখ মনে রইল, মদিনা যাওয়া আর হলো না। এসরে ঘোড়া দাও রে খাবো, আমার হোসেন কোথা রয়? তোমার হোসেন মা শহীদ হলো, তোমার হোসেন মা শহীদ হলো কারবালাতে, পানে না এসরা মা ফাতেমা বসিয়া গো কান্দে, একটা ফুলে বাগে যায়, এ নরের ফারেস তাহা দিচ্ছেন বাতাস, নরের ফারেস তাহা দিচ্ছেন বাতাস, মা ফাতেমা রোজে গায়ে লেগেছে আগুন কারবালার গো, বাতাসে এটা ঠান্ডা হয়, আজ বোঝে কার মালার আগো লেগেছে মোর কহলে যায়। মহরমে 10 তারিখে কি ঘটাইলে পাক রব্বানা, মহরমে 10 তারিখে কি ঘটাইলে পাক রব্বানা, বেহেশতে লুটিয়ে কাঁদে বাবা, বেহেশতে লুটিয়ে কাঁদে আলে আর মা ফাতেমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মহরম চাঁদের 10 তারিখ ছিল, শুক্রবার দিন ছিল, জুমার টাইম ছিল, আর 61 হিজরি ছিল। তখন আবার হোসেনের বয়স ছিল 56 বছর 5 মাস 5 দিন। মনে রাখবেন বাবা, শাহিদ ইবনে শাহিদ কিতাবে লিখেছে। যাই হোক, ওরে বাবা, এমনি করে হোসেন পড়ে আছে, 3টা গুন্ডা চলে এলো। মাসের কথা গেল শুনেলেন মা, 3টা গুন্ডা চলে এলো হোসেনের মাথা কাটার জন্য। তারা কারা? একটা হলো খলিল বিন ইয়াজিদ, একটা হলো সেনার বিন আনা, একটা হলো সীমার জিলজাওশা। তিনজনা চলে আসলো, বলতে গা শিহরে উঠছে রে বাবা, কিন্তু হেলালের জীবনী করতে এসেছি, তোকে বলতেই হবে। ওই সীমার পাপী বুকের উপরে পা চাপিয়েছে রে বাবা, বুকের উপরে পা চাপিয়ে
বুকের উপর পা চাপিয়ে খঞ্জর চালাতে আরম্ভ করেছে বাবা। আমার হোসেন বলে, কে আছো ভাই? আমার কষ্ট হচ্ছে রে, আমি যে নবীর নাতি, আমার বুকে দেখে নেমে যাও, কষ্ট হচ্ছে। বলে, আমাকে তুমি চিনবা না, আমি তোমার দূর সম্পর্কের খালাতো ভাই। ভাই হইয়া তো বড় কাজ করছিস রে, একটু নেমে যা। বলে, না, এখন তোর মাথাটা কেটে নেব। আচ্ছা ঠিক আছে, মাথা কেটে নেবে নি। আমার বেটা আলী আসগারকে কথা দিয়েছি, একটু পরে আমিও চলে আসি। বেটা আমার একলাই কারবালাতে কবরে শুয়ে আছে, আমার মাথা কাটবি, কাটিস ভাই। একটা কথা, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে। এই মুসলমানেরা, কমিটি ছেলেরা, জীবনী করলে হবে না, মাদ্রাসা করলে হবে না, মসজিদ করলে হবে না বাবু। এই মসজিদ মাদ্রাসা আবাদ করা লাগবে রে বাবা, নামাজ পড়া লাগবে। কি বাবা লাগবে কিনা পড়েন না পড়ে সে আপনার ব্যাপার। কাল হাসরের দিন আবার জিভেতে আল্লাহ পেরাক মারবে যে খালি তুই সুর করে গেলে জীবনে গেহার গজানো গেহে গেলি। ওই লোকগুলোকে নামাজের কথা বলেছিলি, বলবে কি বলবে না? তাই বলে বাবা গো, আমার মায়েরা বোনেরা, ও বাবা, আমার হোসেন বলছে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে ভাই। তুই যখন খালাতো ভাইয়ের পরিচয় দিলি, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে। কারণ হলো, আমার নানার নামাজ কাজা নেই, নানির নামাজ কাজা নেই, মামু খালার নামাজ কাজা নেই, আমার বাপের নামাজ কাজা নেই, ভাইয়ের নামাজ কাজা নেই, আমারও জীবনে কোনোদিন নামাজ কাজা নাই। আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে, আমি নামাজ কাজা করে মরতে চাই না। ও বাবা গো, বলছে নামাজ পড়তে দেওয়া হবে না। আমার হোসেন বলল, তুই জানিস আমি কে? আমি একবার নয়, 2 বার নয়, ওই 400 মাইল রাস্তা আমি পায়ে হেঁটে 25 বার হজ করেছি। আমি 25 বার হজ করেছি, একটা হাজী সাহেবের নামাজ কাজা করিয়ে দিস। আমি একটা হোসেন 25 বার হজ করেছি পায়ে হেঁটে। আমি হাজরে আসওয়াদ পাথরের চুমা খেয়েছি, আমি হাজরে আসওয়াদের চুমা দিয়েছি। হযরত ওমর বলে, मैं जानता हूं तो पत्थर है, चुमता इसलिए हूं कि मेरे मुस्तफा ने तुझे तुझे चुमा है। আমার নবী যাকে চুমা দেয়, উমর তাকে চুমা দেয়, আবু বকর তাকে চুমা দেয়, ওসমান তাকে চুমা দেয়, আলী তাকে চুমা দেয়। আমি হোসেন হাজরে আসওয়াদের চুমা দিয়েছি রে, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে। মাকামে ইব্রাহিমে মুসাল্লা 2 রাকাত নামাজ পড়েছি, আমি সাফা মারওয়া দৌড়েছি, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে। আমি আরাফাতের ময়দানে চোখের পানি ফেলা কেঁদেছি, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে। যখন অনেক করে বোঝানো হলো, সীমার বলে, আচ্ছা ঠিক আছে শুরু করো। নামাজ পড়তে শুরু করলো, কিন্তু বাবা আর হোসাই তো নামাজ আদা করতে হয়, না মাসুদু কে সায়া মে, না দেওয়ারু কে সায়া মে। अरे हुसैन तो नमाज आदा करते हैं तलवारों के साया में। जोरे बोले सुभान अल्लाह। আমার হোসেন বাবারা ফ্যান চালিয়ে এসে চালিয়ে দিয়ে নামাজ পড়ে নাই, দেওয়ালে ছায়াতে নাই, মসজিদে ছায়াতে নাই। তিনি নামাজ পড়ছে কোথায়? 22,000 তলোয়ারের তলে বাবা তিনি নামাজ আদায় করছে। কিন্তু বাবা নামাজ পূর্ণ করতে দিল না। শেষদার অবস্থায় এই দেহ থেকে এই সার মোবারকটাকে বাবা জুদা করে দেওয়া হলো, আলাদা করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবা যেমনি করে দিয়েছে আমার হোসেন আস্তে 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 করে হাতটাই ভাবে শার্ট করে দিলেন। বাবা লোক বুঝে ব্যাপার কি রে, হোসেনের মাথা কেটে আলাদা করে দেওয়া হলো। কিন্তু হাত উঠাইয়ে করে আলাদা করছে কেন? বলতে চাইছে এটা দেখো, আমি নবীর নাতি, আমার মা ফাতেমার বেটা, আমি আলীর বেটা, আমি 25 বার পায়ে হেঁটে হজ করার ব্যক্তি। কিন্তু দেখো আমি দুনিয়া থেকে চলে গেলাম না, মার পেটে থেকে একটা টাকা হাতে করে এসেছিলাম না, দুনিয়া থেকে যাবার সময় একটা কিছু নিয়ে যেতে পারলাম। হে দুনিয়া মানো, আমার নবীর উম্মত উম্মতানিরা, তোমরা তাকিয়ে দেখো, আমি খালি হাতে এসেছিলাম, আবার খালি হাতে চলে গেলাম। কিসের জিন্দেগি বাবা গো, লাখ লাখ টাকা কোটি টাকা ব্যয় করে মার্বেল করে বাড়ি করেছে। এই দেহ থেকে যখন পাখি উড়ে যাবে, এই দেহ থেকে যখন পাখি উড়ে যাবে, আর তোমার বাড়ি নয় 50,000 টাকা বলা খাট থেকে তাড়াতাড়ি নামায়া নিচে মাঝেতে শোয়াবে, ওখান থেকে টানতে টানতে তোমাকে বাবা বাইরে নিয়ে চলে যাবে। এই মার্বেলে বাড়ি আর তোমার না। এই তো আমাদের জিন্দেগি, যতক্ষণ জিন্দেগি যতক্ষণ বান্দাগি করে তোবা তাহির করে। আমার হোসেন হাতটা শাট করে দুনিয়াকে বুঝিয়ে দিল, আমি নবী না তো হয়ে যখন কিছু নিয়ে যেতে পারলাম না, তোমরাও কিছু সাথে করে নিয়ে যেতে পারবা না।
তোমরা কিছু নিয়ে যেতে পারবা না। আমার ভাইরা, বাবারা, আমার দোস্তরা, আমার বুজুর্গরা, তাই হোসেন এমনি করে রক্তখানাকে নিয়ে আকাশের দিকে বাবা চালিয়ে দিল আল্লাহর হুকুমে। আমার হোসেনের গলা কাটা রক্ত যেমনি চালিয়ে দেওয়া, ওই রক্ত যেন আকাশে পৌঁছে গেল। আর কি বলবো মা, এই যে কদিন আগে বৃষ্টি দেখতে পাচ্ছিলেন আপনারা, সুবহানাল্লাহ, আকাশ থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। বৃষ্টিতে পানি নাই, শুধু রক্তর বৃষ্টি হচ্ছে। যাক বাবা, আর কত বলবো, একটা তো বদল বেজেই গেছে বাবা, কাছাকাছি হয়ে গেছে। ও বাবারা, ভাইরা, 8-9 মিনিট আর বাকি আছে। যাই হোক বাবা, এমনি করে শহীদ করে দেওয়া হলো। রাত্রি বেলাতে যখন রাত্রি লেগে গেছে বাবা, আমার হোসেনের বহিন জৈনব বলল আমি যাই, দুনিয়াটা আঁধার হয়ে গেছে, কিছু দেখা যায় না। আমার মা বোনেরা জুমার টাইমে দিনের বেলাতে জমা হয়, ওই সময়তে এত অন্ধকার হয়ে গেছে দুনিয়াটারে মা, পাঁচজনের ব্যক্তিকে খুঁজে 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 পাওয়া যাচ্ছে না। জৈনব বলে আল্লাহ, আমার ভাই তো শহীদ হয়ে গেল, কিন্তু আমার ভাই যে তার বেটির সাকেনাকে আমার আঁচলের তলে রেখে গেল, কিন্তু কই এখানে যে সাকেনা বসেছিল কই, আমি দেখছি সাকিনা নাই, কোথায় গেল কোথায় গেল, কোথায় কারবালা খুঁজতে 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 মা জৈনব একবার চিৎকার করে ডাক দেয়, সাকিনা কোথায় গেলি মা, তোর বাপ আমার হাতে সবে দিয়ে গেছে, কই তুই? তখন একবার আওয়াজ দিচ্ছে, মা গো, ও ফুপু আম্মা, এই দেখো আমি এখান করে আমি সকিনে আছি, কই রে মা, দেখতে পাই না ধারে, এইদিকে চলে আসো। যাই হোক গেলে যাচ্ছে বাবা, গলা কাটা একটা লাশের উপরে যেন সাকিনা শুয়ে আছে। বলছে, হ্যাঁ রে বেটি, এটা কি? বলে, এটা আমার আব্বা। মাথা তো এখান থেকে নাই, তুই চিনতে পারলি কি করে? এটা তোর আব্বা হয় না অন্য পর কে হয়, জানতে পারলি? বলে, ভুবু গো, আমি যখন বলছিলাম আব্বা তুমি কোথায়, আব্বা তুমি কোথায়, আব্বা গো, কালকে এই টাইমে তোমার বুকে আমি শুয়েছিলাম আব্বা, কালকে এই টাইমে আমি তোমার বুকে শুয়েছিলাম, তুমি আমাকে ঘুম পাড়িয়েছিলে আব্বা, আজ তুমি কোথায়? এই কথা যেমন বলা, তখন আমার আব্বা এই যে লাশের উপর শুয়ে আছে, আমার আব্বা তখন হাতের ইশারা করে আমাকে ডাকলো, জোরে বলে সুবহানাল্লাহ। বাবার আল্লাহর পথে শহীদ তারা মরে না, জিন্দা। ওমনি আমাকে ডাক দিল, আমার ডাকে সাড়া দিয়া আমি আব্বার বুকে শুয়ে আছি। বলে, মা চলো ডেরাতে চলো। এবে ডেরাতে নিয়ে গেলে, ডেরাতে বাবা হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওইখানে ফেলে রেখে বেটি সাকিনাকে তুলে নিয়ে চলে আসলে থাকতে লাগলো। রাত্রি হয়ে গেছে, এরকম রাত্রি বাবা হয়ে যখন গেল, জৈনব মনে করে, আল্লাহ আমার ভাই লাশটা চুরি করে নিতে পারে, এজিদের দলেরা চুরি করে নিতে পারে, আমি একটু পহারা দেব। একটা পাঁজরে খঞ্জর পড়ে আছে, ওইখান করে ভাই লাশের কাছে বসে বসে কাঁদছে জৈনব, বসে বসে কাঁদছে। শুক্রবারের শনিবারের রাত পড়ে গেছে, কাঁদতেছে, ভাই তুমিও আমাদের ছেড়ে চলে গেলে। হঠাৎ করে দেখছে দূর দিকে যেন একজন লোকজন ঘোড়ায় চড়ে চলে আসছে, একটা লোকজনে ঘোড়ায় চড়ে চলে আসছে, এ তো আমার ভাইয়ের লাশ চুরি করতে আসছে, এটা কি? আমার জৈনব বলে, ওগো তুমি যেই হও না কেন, একটু তুমি চলে যাও, এত রাত, এখন 2 পহার রাত তুমি এসো না, আমি একটা মেয়ে মানো, এত রাতে তুমি যদি আসো আমার কাছে আমার বদনাম হয়ে যাবে, তুমি কি আছো, সরে যাও, চলে যাও, তোমার যতই জরুরি দরকার থাক না কেন আমার সঙ্গে দিনের বেলাতে আসিও, রাতের বেলাতে আসিও না, এখন 12টা 1টা বাজে তুমি চলে যাও। কথা শোনে না, যতই বলে যারা ঘোড়াটা এদিকে আগিয়ে চলে আসে, ঘোড়াটা যারা আগিয়ে চলে আসে। হযরত জৈনব বলল, এত করে বোঝালাম, বোঝান কথা বোঝো না, তাও তুমি চলে আসছো, আমার ভাই লাশটা গলাটা কেটে তোমাদের স্বাদ মিটে নাই, তারপরও জানে চলে আসছে। বাবা যেমনি চলে এসেছে কাছাকাছি হলো, তখন জৈনব বলছে, তুমি জানো আমি কে, আমি কার বেটি? আমি হলো শেরে খোদা মুশকিল কুশার বেটি, আমি হযরত আলীর বেটি, আল্লাহর ওলির বেটি। এখনই যদি ডাক দিয়ে দি, আমার আব্বা ওই নাজাফে আশরাফ থেকে এখনই হাজির হয়ে যাবে, তখন তোমার কি অবস্থা হবে? তাই বলেছে, যেমনে বলা, ওই ব্যক্তি তখন মুখের নেকাবটাকে উল্টে দিয়েছে, বেকা মুখের নেকাবটাকে উল্টা দিয়ে দেখছে, বলে, বেটি তোমার বাপকে ডাকতে হবে না, আমি তোমার বাবা হাজির হয়ে গেলাম। দেখছে ওইটাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় চড়ে এসেছে বাবা দেখা করতে। বলে, আব্বা গো এত দেরি কেন করে আসলে আব্বা? দিনের বেলাতে আসতে কি হয়েছিল, সকালে কেন আসো নাই? তোমার বেটাকে শহীদ করে তখন কেন এলে না? আমার বেটাকে শহীদ করলে তখন কেন এলো না? আমার আলী বলছে, বেটিরে আমি সকাল থেকে এই কারবালার মাঠে পহরা দিচ্ছি রে মা, পরীক্ষা নিতে এসেছিলাম মা, যারা পরীক্ষক হয়, যারা মুমতাহিন হয়,
এরা ওই স্কুলে গিয়ে পরীক্ষার হলতে গিয়ে প্রশ্নের উত্তর জানা থাকলেও বলে না। তাই আমার বেটার পরীক্ষা নিলাম, এবারকার যুদ্ধে আমার বেটা হোসাইনের জয়, আমার বেটা হোসাইনের জয় হয়ে গেছে। যাই হোক, কোথায় যেন মিশিয়ে গেল, কোন দিকে দেখতে দেখতে হারিয়ে গেল। এমনি করে বাবা 11 তারিখ আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় স্বজন যারা ছিল তারাকে অ্যারেস্ট করে ইবনে জিয়াদের কাছে নিয়ে যায়। ইবনে জিয়াদের কাছ থেকে দামেস্ক শহরে নিয়ে যায়। আর দামেস্ক শহরে নিয়ে গিয়ে ওখান থেকে ওই যে প্রাক্তন গভর্নর ছিল কুফা শহরে, নোমান বিন বাশির তার নাম, ওই নোমান বিন বাশিরের মাধ্যম দিয়ে বাবা সবাইকে মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন। আর